বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। বন্ধুরা, আর তা হলো আপনার গৃহের মধ্যে পাখিদের আনাগোনা এটি শুভ না অশুভ, তথা পাখিদের মাধ্যমে পাওয়া ভবিষ্যতের বিশেষ 5টি সংকেত সম্পর্কে। এছাড়াও ভবিষ্যতে ঘটে থাকা ভালো ও খারাপ সব ধরনের ঘটনার সংকেত আপনারা কিন্তু এই প্রকৃতি থেকে পেয়ে থাকি। আর যদি আপনারা এই প্রকৃতি থেকে পাওয়া সংকেতগুলি যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু সেটি আপনাদের জন্য খুবই একটা শুভ হিসাবে প্রমাণিত হতে পারে। বন্ধুরা, আর আমরা কখনো কখনো এই সংকেতগুলি বুঝে উঠতে পারি না, বা এগুলোকে আমরা বোঝার চেষ্টা করি না, এড়িয়ে চলি। এই প্রকৃতিতে জীব জন্তু পশু পাখি আমরা কিন্তু আমাদের ভবিষ্যতের বিষয়ে অনেক কিছুই জানতে পারি। বন্ধুরা, এর মধ্যে কিছু কিছু সংকেত রহস্যময় হয়ে থাকে, আর এগুলি জানার জন্য কোনো না কোনো কবিরাজের বা কোনো পণ্ডিতের সাহায্য নেওয়ার প্রয়োজন হয়। এমন কিছু কিছু সংকেত যা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনো কিছুর সাহায্যই ছাড়া। বন্ধুরা, কোনো একটি বিশেষ পাখি রয়েছে, সেই পাখিটি যদি হঠাৎ করে আপনার গৃহে চলে আসে, তার মানে বুঝবেন আপনাদের আগামী দিনগুলি অত্যন্ত ভালো বার্তা নিয়ে আসতে চলেছে, এবং কি শাস্ত্র বলেছে রাতারাতি ধনবান ব্যক্তি হতে পারেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন কিছু সংকেত রয়েছে যেগুলো আপনাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন। এই প্রকৃতিতে থাকা যে কোনো পশু পাখির সঙ্গে কোনো সংকেত যদি পেয়ে থাকেন, তাহলে আপনাদের আগামী দিনগুলি কি ঘটতে চলেছে সেগুলি কিন্তু আপনারা খুব সহজেই একটা অনুভব করতে পারবেন। বন্ধুরা, এই পাখিদের কণ্ঠে মধুরতা ও পবিত্রতা মিশে থাকে, যা শুনলে মনে অত্যন্ত শান্তি বজায় থাকে। এমন কিছু কিছু পাখি আছে, তারা যদি মধুর সুরে ডাক দেয়, আপনাদের কি ভালো লাগে, এবং তাদের আওয়াজ যদি আমরা মন দিয়ে শুনি, মনে প্রচুর আনন্দ সৃষ্টি হয়। এই আনন্দ প্রকৃতির আনন্দ। আর বন্ধুরা, এ কথা সত্য, আজকের দিনে পাখিদের আনাগোনা অনেকেই কিন্তু একেবারে কমে গেছে। দিন প্রতিদিন এদের অস্তিত্ব কম হতেই চলেছে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আপনি মনের ভক্তি রেখে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করুন। তাতে আপনার বাড়িতে এই শুভ পাখিরা আসলে ভালো সংকেত দিলে আপনার মঙ্গলময় হোক। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা জেনে নেব এই পাখিরা আমাদেরকে বিশেষ কী সংকেত দিয়ে থাকে। দেখুন বন্ধুরা, প্রথমেই যে পাখিটির কথা বলবো সেটি হলো কাক পাখি। এই কাক পাখি খুব একটা দেখতে ভালো হয় না, এবং কর্কর আওয়াজের জন্য আপনারা কিন্তু খুব একটা পছন্দ করি না। কিন্তু এই প্রকৃতিতে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু শুভ বা অশুভ বার্তা বহন করে নিয়ে আসে এই কাক পাখি। দেখুন বন্ধুরা, অনেকগুলি যদি কাক পাখি যদি একসাথে বসে চিৎকার করে বা কা কা করতে থাকে, তাহলে এটি কিন্তু অত্যন্ত অশুভ বলে বার্তা করা হয় ও শাস্ত্রে পরিণত করা হয়। আর এর অর্থ হলো একসাথে অনেক কাকের আওয়াজ হওয়া মানে সেই জায়গাতে সেই সময়ে কোনো একটা বড় ধরনের বিপদ ঘটার চোখ সৃষ্টি হতে চলেছে। সুতরাং সেই স্থান থেকে তৎক্ষণাৎ চলে আসাই ভালো। বন্ধুরা, অন্যদিকে যদি কোনো একটি কাককে জল ভর্তি পাত্রে জল খেতে দেখেন, সেক্ষেত্রে এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত বলে গণ্য করা হয়। এর ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। যদি কাক আপনাদের গৃহে থেকে কোনো মাছের টুকরো মুখে করে উড়ে নিয়ে যায়, এক্ষেত্রেও বলা হয়েছে এটি শুভ সংকেত, আপনাদের জীবনে কিছু শুভ বার্তা বয়ে নিয়ে আসছে। বন্ধুরা, আপনারা ছোট্ট একটি মাটির পাত্রে জল ভর্তি করে আপনাদের গৃহেতে বা বাড়ির ছাদেতে অবশ্যই রাখবেন। এর ফলে পাখিরা নিজেদের জলের পিয়াস মেটাবে বা জল পান করবে। ফলে এর পুণ্য কিন্তু
আপনারাই লাভ করবেন। বন্ধুরা, এরপরে দ্বিতীয় যে পাখিটির কথা বলবো আর সেটি হলো পেঁচা। বন্ধুরা, এই পেঁচা শুধু ভারতবর্ষেই নয়, বিভিন্ন দেশ বিদেশেও এই পেঁচার সাথে সম্পর্কযুক্ত শুভ অশুভ নানান রকম তথ্য বা বিষয় রয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদের গৃহে যদি পেঁচা উড়ে এসে বসে আর সেটি যদি কালো পেঁচা হয়ে থাকে, সেটি কিন্তু অত্যন্ত অশুভ। আর এর সাথে সাথে অশুভ কিছু বার্তা আপনাদের জীবনে বহন করে নিয়ে আসে। আর এর অর্থ হলো কোনো না কোনো দিক থেকে কোনো অশুভ ঘটনা বা কোনো বিপদ আপদ খুব শীঘ্র ঘটতে চলেছে। এর সাথে সাথে অর্থহানিও হতে পারেন, মানসিক বা শারীরিক সমস্যাও হতে পারেন। এরকমই কিন্তু একটি সংকেত পাওয়া যায়। যদি আপনাদের বাড়ির ছাদে বা বাস্তুতে সাদা লক্ষ্মী পেঁচা উড়ে এসে বসে, তার মানে বুঝবেন খুব শীঘ্র আপনারা প্রচুর প্রচুর অর্থের মালিক হতে চলেছেন, বা আগাম দিনগুলো আপনাদের খুব শুভ আসতে চলেছে। আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর হতে চলেছে। দেখুন বন্ধুরা, যদি আপনারা রাত্রেবেলা পেঁচার কান্নার আওয়াজ যদি শুনতে পান, আর সেই জিনিসটিকেও শাস্ত্র মতে অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয়। বন্ধুরা, এরপরে যে পাখিটির বিষয়ের কথা বলবো আর সেটি হলো ময়ূর। দেখুন বন্ধুরা, আপনারা যদি ঘর থেকে বেরিয়ে কোনো শুভ কাজে যাচ্ছেন, বা কোনো ব্যবসা বাণিজ্যর কাজে যাচ্ছেন, বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বা তীর্থস্থানে যাচ্ছেন, বা যে কোনো শুভযাত্রা যাচ্ছেন, আপনাদের যাওয়ার পথের সময় যদি এই ময়ূর যদি দেখতে পান বা ময়ূরের আওয়াজ যদি পান, তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ সংকেত বলে গণ্য করা হয়, বা এটি শুভ বার্তা বলে মনে করা হয়। এর থেকে প্রমাণিত হয় যে আপনারা যে কাজে রওনা দিয়েছেন আর সেই কাজে আপনারা অবশ্যই সফলতা অর্জন করবেন, বা আপনারা নিজেদের অদিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, এরপর বলবো শাস্ত্র মতে কয়েকটি বিশেষ সংকেত রয়েছে এই পাখিদের মাধ্যমে পেয়ে থাকি, সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত। আসুন আমি সেই বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা, প্রথম যে সংকেতটি হলো, এই পাখিরা খুবই ভীতু প্রকৃতির হয়ে থাকে, আর দেখবেন এরা খুব সহজে কোনো মানুষের কাছে আসতে চায় না। আর যদি কোনো পাখি ভয় না পেয়ে আপনাদের কাছে চলে আসে, বা ভয় না পেয়ে সেই পাখিটি আপনাদের গিয়ে এসে ঘোরাঘুরি করে, এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি নেই। আপনার গৃহের মধ্যে বা গৃহপ্রাঙ্গণের মধ্যে অত্যন্ত পজিটিভ শক্তিতে ভরপুর আছে, এবং আপনার গৃহ অত্যন্ত পবিত্র আছে। দেখুন বন্ধুরা, এর পরের বিষয়টি হলো, যদি আপনাদের গৃহে পাখির বাসা বাঁধে, আর এটি কিন্তু অত্যন্ত শুভ বার্তা। আর আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থনৈতিক কষ্ট দূর হবে, এবং আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির আগমন ঘটবে। আর অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসতে থাকবে। আর আপনারা কখনো ভুলেও এই পাখির বাসাকে নষ্ট করে বা ভেঙে দেবেন না। আর এর পরের বিষয়টি হলো, আর অনেকগুলো পাখি যদি আপনাদের গৃহের মধ্যে বা আপনাদের ছাদে এসে বসে, তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের গৃহে কোনো শুভ শক্তির আগমন ঘটতে চলেছে, বা আপনাদের জীবনে কোনো শুভ বার্তা আসতে চলেছে। আর বন্ধুরা, আপনাদের গৃহে যদি পায়রা এসে থাকে, পায়রাকে খাবার দেবেন, জল খেতে দেবেন, কিন্তু পায়রাকে বাসা মারতে দেবেন না। পায়রা বাসা মারতে গেলে তাকে তাড়িয়ে দেবেন, কিন্তু ভুলেও কোনো পাখির বাসা ভাঙবেন না। এই পায়রা গৃহের মধ্যে নোংরা আবর্জনার বার্তা বহন করে নিয়ে আসে। শাস্ত্র মতে এটিকে অশুভ বলে মনে করা হয়। এর পরের বিষয়টি হলো, যদি কোনো পাখি আপনাদের শরীরে বা মাথায় হঠাৎ করে মলমূত্র ত্যাগ করে, সেক্ষেত্রে বলা হয়েছে এটি শাস্ত্র মতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অর্থ হলো আপনার খুব শীঘ্রই কোনো না কোনো মাধ্যম দিয়ে অর্থ উপার্জনের সোর্স বা রাস্তা খুলতে চলেছে, বা রুকে থাকা অর্থ আপনার হাতে আসতে চলেছে। আপনার জীবনে ধন সম্পত্তি বৃদ্ধি হতে চলেছে, এবং আপনার জীবনে অর্থ উপার্জনের প্রচুর প্রচুর পরিমাণে যোগ সৃষ্টি হতে চলেছে। বন্ধুরা, তাই এই প্রকৃতিতে থাকা পশু পাখিদের মধ্যে এই সংকেতগুলি যদি আপনারা পেয়ে থাকেন, এই সংকেতগুলি কখনই আপনারা এড়িয়ে যাবেন না। এই সংকেতগুলির বিষয়ে আপনারা একটু মাথায় রাখবেন, এতে আপনাদেরই শুভ হবে। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওটি একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন।
এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনি নিরোগ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে।